মালদ্বীপে দ্বিতীয় দিনে ডে ট্রিপে যা থাকছে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত মালদ্বীপ ট্যুরের দ্বিতীয় পার্ট ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে মালদ্বীপ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সারাদিন কি করলাম এবং আমাদের কত পে করতে হয়েছে। সকাল ৯টায় আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের স্পিড বোটে খুবই মজার একটা গ্রুপ ছিলেন। ওরা অনেক এনজয় করছিলেন, নাচ গান করছিলেন এবং আমরা উপভোগ করছিলাম, সাথে আমরা এনজয় করলাম। তো প্রথমেই আমরা যাব শার্ক দেখার জন্য। যেখানে অনেক বেশি শার্ক থাকে সেখানে স্পিড বোটটা স্টপ করবে। আর যদি ভাগ্য ভালো হয় তাহলে ডলফিনেরও দেখা পাওয়া যায়। তবে আমাদের ভাগ্যটা ভালোই ছিল, আমরা ডলফিন দেখতে পেয়েছি কিন্তু রেকর্ড করতে পারিনি। ডলফিন দেখার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে এবং ক্যামেরা অন রাখতে হবে। আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। যেখানে বেশি শার্ক থাকে সেখানে বোটটা স্টপ করা হয়। আর এখানে শার্ক আসার জন্য খাবার দেয়া হয়, তখন খাবার খাওয়ার জন্য দলে দলে অনেক শার্ক চলে আসে। এটা পানির উপর থেকে দেখতে যতটা না ভালো লাগে তার থেকে দ্বিগুণ বেশি ভালো লাগবে যদি পানির নিচে থেকে দেখতে পারেন সমুদ্রের নিচের জগৎটা। শাইনা কান্না করছিল পানিতে নামার জন্য যে ও শার্ক ধরবে। আমি কিন্তু নেমেছিলাম সমুদ্রের জগৎটা দেখার জন্য। এখানে নামার পরে মনে হয়েছে যদি না নামতাম তাহলে এই জার্নিটাই বৃথা হতো। এখানে যারা সাঁতার জানেন না তারাও কিন্তু নামতে পারেন, কারণ গাইডরা খুবই কনসিয়াস। তারা কিন্তু প্রায় ১ ঘন্টারও বেশি সময় আমরা এখানে ছিলাম। এখানে শার্কের সঙ্গে সাঁতার কাটা শেষ হলে আমরা যাব স্ট্যান্ডে অর্থাৎ শাপলা পাতা মাছ দেখার জন্য। এখানেও এসে আমরা অনেকটা সময় কাটিয়েছি। এখানে ছোট ছোট মাছেরা খেলা করছে আর এইগুলো শাপলা পাতা মাছ। এখানেও কিন্তু মাছের খাবার দেওয়া হচ্ছিল। এটা মালদ্বীপের নতুন একটা দ্বীপ, এটার নাম স্যান্ড দ্বীপ। এখানে কোনো বাড়ি ঘর বা গাছপালা কিছুই নেই, তবে ছোট ছোট কিছু নারিকেল গাছ চোখে পড়ছিল। দূরে যে দ্বীপগুলো দেখা যাচ্ছে এগুলো মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ড। নেক্সট ভিডিওতে শেয়ার করব মালদ্বীপের প্রাইভেট আইল্যান্ড গুলো দেখতে কেমন হয়। এখানেই আমাদেরকে লাঞ্চ দেয়া হবে।
এখানে লাঞ্চ শেষ করে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। আর লাঞ্চটা কিন্তু উনারাই দিয়েছেন। হোটেলে ফিরে যাওয়ার পরে আমাদের আরো কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। উনারা বলেছিলেন ২টার ভেতরে আমরা ফিরে আসবো হোটেলে, বাট আমাদের ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। এই দ্বীপ থেকে আমরা ঝিনুক কুড়িয়ে এনেছি। হোটেলে ফিরেই আমরা বের হয়েছি অ্যারেনা ওয়াটার স্পটে। এখানে আমাদের ৩টা ওয়াটার স্পট আছে, আর এইটা কিন্তু আমাদের এই প্যাকেজের সঙ্গেই ছিল। আর এই প্যাকেজটা আমরা মাত্র পার হেড $45 পে করেছি। আর এটা কিন্তু আমাদেরকে আগের দিন রাতে বুক করতে হয়েছে। আমরা কোথায় যাব বা কোন অ্যাক্টিভিটিস গুলো করতে চাই সেটা চয়েস করতে হয়েছে। এখন ফান টিউবে, আর এটা আসলে অনেক ফানি ছিল, অনেক বেশি ঝাঁকুনি ছিল এবং পানির ছিটায় কিন্তু চোখে মুখে কিছু দেখতে পারছিলাম না। এখন জেট স্কিতে সমুদ্রের ঢেউ ভাসছে। মালদ্বীপে এসে যদি ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো না করেন তাহলে মালদ্বীপে আসাটাই বৃথা হবে। এখানেই কিন্তু মালদ্বীপ ভ্রমণের আসল আনন্দ। এখন ওর বাবা গিয়েছে জেট স্কিতে, আর আমি বাচ্চাদের লুক আফটার করছি। এখানে বাচ্চারাও অনেক এনজয় করেছে আর বালি দিয়ে খেলা করছে। এই খেলাটা ছোটবেলায় অনেক খেলেছি। এরপরে আমরা এসেছি প্যারাসাইলিং এর জন্য। জীবনে প্রথমবার প্যারাসাইলিং এ ওঠার অভিজ্ঞতা। প্রথম যখন উঠি তখন বেশ ভালোই লাগছিল, বাট যখন বেশি উপরে তুলছে তখন আমাদের মাথা ঘুরছিল এবং আমরা নেমে আসি, বেশি সময় স্টে করতে পারিনি। তারপরে বেশ ভালোই লাগছিল। এখানে যে ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মালদ্বীপের প্রাইভেট রিসোর্ট। ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো শেষ করে আমাদের রুমে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আমরা বুফেতে এসেছি। এখানে আমি নিয়েছি রাইস, একটু সবজি, পাকোড়া আর ফ্রুটস। এটা ওর বাবার প্লেট। সায়নার জন্য নুডলস নিয়েছি। এখানে কিন্তু আরো অনেক ধরনের আইটেম আছে, বাট আমরা এগুলো নিয়েছি, বা পরে প্রয়োজন হলে নিয়ে আসতে পারবো। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে এসেছি। এখানে মিউজিক হচ্ছে এবং মিউজিকের তালে তালে সবাই অনেক নাচানাচি করছেন, এনজয় করছেন। আমরা উপভোগ করলাম আর আপনাদের জন্য রেকর্ড করেছি, আপনারা উপভোগ করুন। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। করার জন্য ভয়েসটা ম্যাটার করে না। না হওয়ার মাঝে অনেক কিছু করা থাকে।
ভিডিওতে আমি এখানে বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।